নমস্কার। আজকে মেনলি চারটি স্টক নিয়ে আলোচনা করব, যেগুলি মার্কেট পড়ছে অথচ সেই স্টকগুলি কন্টিনিউ বেড়ে যাচ্ছে। এরকম চারটি স্টক নিয়ে আলোচনা করব। এর সাথে সাথে নিশ্চয়ই আপনারা দেখেছেন, আগের দিন একটি শেয়ার বলেছিলাম আজকে মার্কেট এতটা পড়লো, 150 পয়েন্টেরও বেশি মার্কেট পড়ে গেছে, কিন্তু সেই স্টকটা আজকে বেড়েই ছিল এবং দুদিন ধরে বাড়ছে। সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। গুজরাট আম্বুজা এক্সপোর্ট নিয়ে আমি একটু বলেছিলাম, সেই গুজরাট আম্বুজা এক্সপোর্ট 2-3 দিন একটু বাড়ছে। তো যাই হোক, আজকে এখন চারটি স্টক নিয়ে আলোচনা করব। সেই চারটি স্টক যত মার্কেট পড়ছে ততই বাড়ছে। প্রথম যে স্টকটা আমরা দেখব, সেই স্টকটা আমরা দেখতে পাচ্ছি যে বায়োকন শেয়ার জাম 7% আফটার ইকুইটি ওয়ার্থ 3,680 crore চেঞ্জেস হ্যাড ইন ব্লক উইন্ডো ডিল। গতকাল বায়োকনের একটা বড় ব্লক ডিল হয়েছে, যেটা 3,680 কোটি টাকার একটা বড় ব্লক ডিল হয়েছে। তারই একটা এফেক্ট আছে এবং এই স্টকটা ভালো মুভমেন্টও দিচ্ছে। এবং এটা যে এফেক্টটা হয়েছে, Mylan was offered 6% stake in Biocon after the Biocon Biologics deal, in which Biocon had acquired all of Mylan's stake in the biologics unit in January this year through a share swap and cash. এই বায়োকনটা একটু আমরা খেয়াল রাখবো। বায়োকন বেশ ভালো মুভমেন্ট দিচ্ছে, আমি চার্টও আপনাদের দেখিয়ে দিচ্ছি পরে। এটা প্রথম শেয়ার বায়োকন আমি আপনাদের দেখালাম। এরপর যে শেয়ারটি দেখাবো সেটার নাম হচ্ছে, আগে ছিল স্টকটার নাম মামা আর্থ, এখন স্টকটার নাম পাল্টে হয়েছে হনাসা। এই হনাসা এই স্টকটা একসময় 52 উইক লোতে ছিল, এখন সেই জায়গা থেকে বেরিয়ে এসে এখন হাই মারতে যাচ্ছে। তখন প্রত্যেকে ডাউট হয়েছিল যে স্টকটা এফএমসিজি এবং এখানে যা যা কোম্পানি প্রোডাকশন করে সেগুলো বেশ ভালো চলে, তা সত্ত্বেও কেন স্টকটা এই পজিশন। এখন সেই স্টকটাই দেখুন আস্তে আস্তে ধীরে ধীরে বেশ ভালো রাইজিং হচ্ছে। এই হনাসা কনজিউমার এই স্টকটা পেরেন্ট কোম্পানি হচ্ছে মামা আর্থ। এটা ব্যাক ইন ফোকাস আফটার রিপোর্টিং এই যে ফোর্থ কোয়ার্টার যে রেজাল্ট বেরিয়েছে 2026-এর যে ফোর্থ কোয়ার্টার, সেই রেজাল্টের জন্য স্টকটা বেশ ভালো মুভমেন্ট দিচ্ছে। এবং এতে কি হয়েছে, মার্জিন ইমপ্রুভ করেছে এবং স্ট্রঙ্গার বিজনেস এক্সিকিউশন হয়েছে এবং এতে প্রফিটও বেড়েছে। দেখা যাচ্ছে ইনভেস্টার রিয়েক্টেড পজিটিভলি টু বেটার প্রফিটস এবং ট্রেডিং মোর দ্যান 10% হায়ার টুডে। তো এই ভালো রেজাল্ট করেছে বলে এই হনাসা কনজিউমার, এই কারণে এটা বেশ ভালো পারফর্ম করছে। এটার দিকে আমরা একটু নজরে রাখবো। এই হনাসায় এখানে অনেক কিছু নিউজ আছে, সেই নিউজের মধ্যে আমি একটু বললাম হোয়াই ডাজ হনাসা ডু, এসব অনেক কিছু আছে। সেগুলো মোটামুটি আপনারা সবসময় স্টক জানতে চান, বেশি কিছু অন্য কিছু জানতে চান না, সেখানে স্টকগুলোই জাস্ট আমি বলে দিচ্ছি। 3 নম্বর স্টক যেটা, সেটা হচ্ছে অ্যাকমি সোলার। এই অ্যাকমি সোলার এই স্টকটা দেখুন, পিপিএ ফর 300 মেগাওয়াট অফ ডিসপ্যাচেবল রিনিউয়েবলস ইন ইন্ডিয়া। এই অ্যাকমি সোলার এই কোম্পানিটিও বেশ ভালো মুভমেন্ট দিচ্ছে। এমনি সোলার এনার্জি এখন ভালো মুভমেন্টে আছে। এই যে কোম্পানিটি অ্যাকমি সোলার, এই কোম্পানিটি ইন্ডিয়ান রিনিউয়েবলস ডেভেলপার অ্যাকমি সোলার হোল্ডিংস said today it has signed a 25-year power of tech deal with the Solar Energy Corporation of India Limited for 300 megawatt and dispatchable renewable energy capacity. এই নিউজটার জন্য অ্যাকমি সোলার একটা ভালো অর্ডার পাওয়ার জন্য ভালো বেশ মুভমেন্ট দিতে শুরু করেছে। এই অ্যাকমি সোলার স্টকটাও আমরা একটু খেয়াল রাখবো। এটা যদি আরেকটু দেখে নিই, দ্য পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট রিলেটস টু 4 hours of assured peak power interstate transmission system connected capacity. The electricity will be delivered only during non-solar hours at a tariff of 6 টাকা 28 পয়সা এই রেটে হয়েছে।
তো যাই হোক, এই অ্যাগমি সোলার এটারও একটু খবর আছে, সেটা আপনারা দেখে নেবেন। 4 নম্বর যে কোম্পানি, এই যে 4 নম্বর কোম্পানির নাম হচ্ছে স্টার হেলথ। এই স্টার হেলথ, দেখুন, স্টার হেলথ রিসিভস IRDAI approval for transmission of 8,28,82,958 equity shares held by late রাকেশ ঝুনঝুনওয়ালা। এই স্টার হেলথের প্রচুর স্টক ধরা আছে এই রাকেশ ঝুনঝুনওয়ালা, দ্যাট ইজ রেয়ার এন্টারপ্রাইজে। এই IRDAI অ্যাপ্রুভ্যালও পেল, যার ফলে হচ্ছে কি, এটা একটা নিউজে এসে গেছে। এর ফলে এই স্টার হেলথ একটা ভালো মুভমেন্ট দিচ্ছে। স্টার হেলথ অ্যান্ড অ্যালায়েড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড হ্যাজ সিকিউরড IRDAI অ্যাপ্রুভাল ফর ট্রান্সমিটিং এত ইকুইটি শেয়ার হেল্ড বাই লেট মিস্টার রাকেশ ঝুনঝুনওয়ালা। দ্য অ্যাপ্রুভাল গ্রান্টেড অফ April 2026 and is the transmission process to proceed according to probate requirements. The company disclosed this development under SEBI regulation, maintaining transparency for stakeholders. তো এই নিউজটা আসার সাথে সাথে স্টার হেলথে বেশ ভালো একটা রান দিচ্ছে। এবার আমরা এই 4টে স্টকে যদি আমরা একটু চার্টটা দেখে নিই, প্রথমে আমরা একটু চার্ট দেখে নিচ্ছি। এইটা হচ্ছে স্টার হেলথ। আজকে স্টার হেলথ দেখুন কত বড় ক্যান্ডেল করেছে, এই 623 টাকা 45 পয়সা এই জায়গায় চলে গেছিল। এই ক্যান্ডেলটা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে হাই লেভেলে গেছে। হ্যাঁ, এই স্টার হেলথ আজকে বেশ বড় মুভমেন্ট দিয়েছে। স্টার হেলথ দেখে আমরা বুঝতে পারছি ধীরে ধীরে স্টকটার মুভমেন্ট বেশ ধীরে ধীরে বাড়ছে। তো এই স্টকটাকে আমি আগেই বলে দিলাম একটু নজরে রাখবো। এর সাথে সাথে নেক্সট যে স্টকটা আমরা দেখব সেটা আমরা হনাসা। এই স্টকটা দেখুন, যদি আমরা চার্টে দেখি, চার্টে দেখলে বুঝতে পারছি এই স্টকটা ধীরে ধীরে এটা বাড়ার দিকে চলেছে। এখান থেকে যদি দেখেন এই স্টকটা ধীরে ধীরে বাড়ার দিকে চলেছে এবং আজকে বেশ ভালো হাই 491-এ চলে গেছিলো, সেখান থেকে ক্লোজিং দিয়েছে 474। হ্যাঁ, এটা দেখেই বুঝতে পেরেছেন এই স্টকটা আজকে ভালোই মুভমেন্ট দিয়েছে এই হনাসা। এরপরে যে স্টক আপনাদের দেখালাম সেটা 2 নম্বরের পর নেক্সট যে স্টকটা আমরা দেখব সেটা হচ্ছে অ্যাগমি সোলার। এই স্টকটিও বেশ 2-3 দিন একটা বেশ ভালো পড়ে গেছিলো, পড়ার পর আবার কিন্তু দেখুন ধীরে ধীরে এটা উঠেছে এবং আজকে 398.65 হাই মেরে এসেছে, যেখানে ক্লোজিং দিয়েছে 384.60, সেখানে হাই মেরে এসছে 398। এটা দেখেই বুঝতে পারছেন এখানে হাই আছে 398.65। তো এই অ্যাগমি সোলার এই স্টকটা আমরা খেয়াল রাখবো। এর সাথে সাথে আরও একটি স্টক যেটা আমি অলরেডি আপনাদের বলে দিয়েছি, সেই স্টকটি একটু দেখে নিই। এই বায়োকন দেখুন, বায়োকনের যে নিউজ এসেছে সেই নিউজের জন্য এই স্টকটা বেশ অনেক বেড়েছে এবং আজকে এই জায়গায় হাই গেছিল 444.50, ক্লোজিং দিয়েছে সেখানে 437.30। তো এই স্টকটাকেও আমরা যদি নজর রাখি তাহলে এটা দেখতে পাচ্ছি যে এটাও বেশ ভালো মুভমেন্ট দিচ্ছে বায়োকন। ফার্মা কোম্পানি এখন সবই প্রায় হায়ার হাই মারছে, মোস্ট অফ দ্য ফার্মা কোম্পানি। বায়োকন আজকে বেশ ভালো বেড়েছে। এর সাথে সাথে আমি আপনাদের যেগুলি কমেন্ট সেকশনে দিয়েছেন সেগুলি বলবো। তার আগে আপনারা নিশ্চয়ই জানেন যে 16 আগস্ট একটি ব্যাচ শুরু হবে, অফলাইন ব্যাচ সানডে, এবং আরেকটি 2 সেপ্টেম্বর 2রা সেপ্টেম্বর শুরু হবে, সেটা অনলাইন ব্যাচ। এটা ইকুইটি মার্কেট ক্লাস, যেখানে 3টি কোর্স একসাথে শেখানো হবে, ইন্ট্রাডে, সুইং এবং ফিউচার অপশন। 3টি কোর্স একসাথে শেখানো হবে, সেখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক সব ডিটেলস শেখানো হবে। তার সাথে সাথে শেখানো হবে স্টক সিলেকশন ফর্মুলা। আজকে আমরা কোন স্টকে কাজ করব সেটা আমাদের ফর্মুলায় সিলেক্ট করে আমাদের স্ক্যান করে বের করে দেবে এবং আজকেই আমরা সেই স্টকে প্রফিট করে বেরিয়ে যাব। এরকম অপশানেরও ফর্মুলা শেখানো হবে, সেই অপশানের ফর্মুলাতেও আপনারা স্টক পাবেন। প্রত্যেক দিন স্টকে আপনারা হয় কল বাই অথবা পুট বাই, দুরকম অ্যানালিসিস হয়ে স্টক বেরিয়ে আসে। আপনারা সেগুলি করে
একটা ভালো একটা এভরিডে একটা অ্যাচিভমেন্ট পেতে পারেন। আর আপনারা জানেন অপশান মার্কেট যারা ভালো করে বোঝেন বা জিনিসটা ভালো করে শেখার চেষ্টা করেন, এরকম ফর্মুলা যদি তারা পেয়ে যান, প্রত্যেক দিন একটা একটা মুভমেন্ট পেয়ে যাবেন স্টক সিলেকশন ফর্মুলা থেকে, এবং স্টক পেয়ে যাবেন, প্রত্যেক দিন একটা প্রফিট হবে। এরকম কোর্স এখানে শেখানো হচ্ছে। সেটা হচ্ছে অফলাইন, যেটা হচ্ছে সেটা হচ্ছে 16 আগস্ট, আর আরেকটি হচ্ছে 2 সেপ্টেম্বর অনলাইন। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। মুনমুন ঘোষ জানতে চেয়েছেন বিএসসি 4009-এ কেনা, এখন কি করব। এখন ওয়েট করুন। বিএসসি একসময় তো প্রচুর মুভমেন্ট দিল, প্রচুর 4200-4300 কোথায় চলে গেল ঠিক নেই। এখন একটা 3635-এর সাপোর্ট লেভেল আছে, খেয়াল রাখুন। বলরাম রক্ষী জানতে চেয়েছেন কোনো শেয়ার যদি 3 তারিখে ডিভিডেন্ড থাকে, যদি 4 তারিখে সেল করা হয়, তাহলে ওই শেয়ারের ডিভিডেন্ড পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। প্রসেনজিৎ বসাক জানতে চেয়েছেন কল্যাণ জুয়েলার্সকে হোল্ড করব না, এবার আস্তে আস্তে এটাকে সেল করার চেষ্টা করুন, প্রচুর বেড়ে গেছে। মানস কুমার দাস, আপনি প্রফিটের টাকাটা মানে আপনি ক্যাপিটালটা তুলে নিন, প্রফিটের টাকাটা মার্কেটে ফেলে রাখুন। মানস কুমার দাস জানতে চেয়েছেন আইটি কনস 316 করে অনেক শেয়ার কিনে রেখেছি, এটা কি করব। এটা আপনি যে জায়গায় কিনেছেন তার থেকে অনেক নিচে এসে গেছে, আপনি 220 লেভেলটা খেয়াল রাখুন যদি পাওয়া যায়। কোম্পানির প্রফিট অনেকটা কমে গেছে। এফআইআর কাছে কোনো স্টক নেই, ডিআর কাছে খুব সামান্য পরিমাণ স্টক আছে। ইমন শাহ জানতে চান আকুম 645 করে বাই আছে, রেজিস্ট্যান্স কত হবে? 790। মিলন মাইতি জানতে চান এমটিআর টেকনোলজি 778 করে কিনে রেখেছি, রেজিস্ট্যান্স লেভেলটা কীরকম হবে? 8230, আর সাপোর্ট লেভেল হবে 6030। সুব্রত দাস জানতে চান ভেল 10% প্রফিট ছিল, এখন মাইনাসে ঢুকে গেছে, এটা কি ধরে রাখবো? হ্যাঁ, একদম ধরে রাখুন। সুভাষ প্রামাণিক জানতে চান ডিকসন 7% লসে আছে, ওয়েট করুন। পিন্টু দিয়ে জানতে চান এনসিসি 198 কেনা, গ্রোথ হচ্ছে না কেন? নিশ্চয়ই গ্রোথ হবে। এনসিসি ভালো স্টক, দেখবেন এনসিসি এস ইনভেস্টরদের কাছে প্রচুর ধরা আছে, অতএব ওয়েট করুন। শিবু দাস জানতে চান কিউপিট কত হলে ফ্রেশ এন্ট্রি নেব? এটা 3/7 ভিডিওতে বলে দিয়েছি, একটু দেখে নেবেন। রানা ঘোষ দস্তিদার এবং শুভময় মল্লিক জানতে চান হিন্দ কোপার কত দামে নেওয়া যেতে পারে? 468। কার্তিক চন্দ্র দাস জানতে চান অ্যাকোয়ারল্যান্ড নেক্সাস কি বাই করা যাবে? 39-এর কাছাকাছি যদি আসে, খেয়াল রাখুন। লসে কোম্পানি চলছে, ডিআইয়ের কাছে প্রায় 30% শেয়ার আছে। সৌম্যজিৎ পুরকায় জানতে চান ডক্টর রেড্ডির ল্যাব লং টার্মে ভালো হবে? একদম ভালো হবে। রবিচন্দ্র জানতে চান শক্তি প্রেস 40% লস চলছে, কী করব? ওয়েট করুন, যদি 16-র কাছাকাছি পান আরেকটু অ্যাভারেজ করে নেবেন। শশাঙ্ক পাল এবং বিকাশ বসা জানতে চান বিএল এর সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট হবে 399, রেজিস্ট্যান্স হবে 425। শম্ভুনাথ জানতে চান গ্রিপস কটন 285 করে কেনা, এর সাপোর্ট লেভেল আছে একটা 257, খেয়াল রাখুন। স্বপন সাহা জানতে চান ফোর্স মোটরের সাপোর্ট লেভেল কত আছে? ফোর্স মোটরের সাপোর্ট লেভেল আছে 17,830। রাজেশ দেবনাথ জানতে চান সিএমএস ইনফোসিস্টেমের টার্গেট প্রাইস কত? এটা রেজিস্ট্যান্স লেভেল একটা 288 290 এরম জায়গায় আছে। পায়েল চন্দ্র জানতে চান উইপ্রো 177 করে কেনা, রেজিস্ট্যান্স কত? 193। সন্দীপ ঘোষ জানতে চান আম্বুজা সিমেন্ট স্টকটা ডিসকাশন সাপোর্ট, এর সাপোর্ট লেভেল 406। ডিসকাস করার জন্য যদি আপনি জানতে চান, এফআই একটু স্টেক বেঁচেছে, ডিআই একটু বেঁচেছে, তবুও এফআইয়ের কাছে 5%-এর বেশি আছে, ডিআইয়ের কাছে 19%-এর উপর বেশি আছে, গভর্নমেন্টের কাছে 0.21% আছে, কোম্পানি প্রফিটে আছে। বলরাম রক্ষী জানতে চান ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট স্টকটা নিয়ে একটু যদি কিছু বলেন। কোম্পানি তো লসে আছে, কোম্পানি প্রায় ডেট ফ্রি কোম্পানি, প্রমোটারের কাছে শেয়ার নেই, এফআইআর কাছে 7%, ডিআইয়ের কাছে সব শেয়ার আছে মোস্টলি 60%-এর মতো। যাই হোক, আপনারা যারা কমেন্ট সেকশনে কমেন্ট দেন অবশ্যই কমেন্ট দেবেন, সেগুলি বলে দেবো। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। যারা 16 আগস্ট এবং 2 সেপ্টেম্বরের ব্যাচে ক্লাস করতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।